হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস কেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতার একটি খুব ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটি থেকে অনেকবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন্স এসে থাকে। তো এই কোয়েশ্চেন্সগুলি আমরা শুধুমাত্র একটি সূত্রের সাহায্যে কীভাবে করতে পারবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে প্রথমত আমাদের জেনে নিতে হবে যে যখনই আমরা একটা কোনো ভাগ করব তাহলে ভাগটির কি কি পার্ট থাকে। একটি পার্ট থাকে ভাজ্য, একটি থাকে ভাজক, একটি হলো ভাগফল, একটি হলো ভাগশেষ। এই চারটি অংশ নিয়ে কি আমাদের ভাগ করা হয়। তাহলে এখানে কি বলেছে 7 দিয়ে ভাগ করলে, তাহলে 7 দিয়ে যখন ভাগ করছে তাহলে সেই সংখ্যাটি নিশ্চয়ই ভাজক হচ্ছে 7, তাহলে ভাজক। ভাগফল বলে দেওয়া রয়েছে 5 এবং ভাগশেষ হচ্ছে 4, তাহলে কোনটি বের করতে হবে না, আমাদের ভাজ্যটি বের করতে হবে। বোঝা গেছে? তো এরপর দেখো, এখানে ভাজ্যর একটি সূত্র রয়েছে। ভাজ্যর সূত্রটি যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারে ভাজ্য বলুক, ভাগফল বলুক, ভাগশেষ বলুক, যাই বলুক না কেন, আমরা এই একটি মাত্র সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো। তাহলে ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, ব্যাস এই হচ্ছে সূত্র। এই সূত্রটির সাহায্যে কিন্তু আমরা এই সংক্রান্ত যত ধরনের কোয়েশ্চেন্স তৈরি হবে সব কিন্তু করা যাবে এই সূত্রের দ্বারা। তাহলে এখানে যেহেতু আমাদের ভাজ্যই চেয়েছে, তাহলে ভাজ্য আমি ইকুয়াল টু দিলাম, এখানে ভাজকের মান কত না, ভাজক পেয়েছি 7, তাহলে 7 ইন্টু ভাগফল পেয়েছি 5, তাহলে 5 লিখলাম, প্লাস দিয়ে যোগ করব ভাগশেষ অর্থাৎ 4, তাহলে 7 5 হলো 35, প্লাস দিলাম 4, তাহলে 39 হলো এর অ্যান্সার। তাহলে বলতে পারি যে ভাজ্য অর্থাৎ সংখ্যাটি কত হবে না, 39 হবে। খুব সিম্পল। তাহলে পরের কোশ্চেন চলে যাই। দু নম্বর কোয়েশ্চেন, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগ শেষের 5 গুণ এবং ভাজক ভাগ শেষের 9 গুণ, তাহলে ভাজক যদি 135 হয় ভাজ্য কত হবে, এটি আমাদের চেয়েছে। তাহলে ভাজ্য চেয়েছে, এখানেও কিন্তু সেই সূত্রটি অ্যাপ্লাই হবে আমাদের। সূত্রটি লিখে নিই। হ্যাঁ, ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এই সূত্রটি আমাদের এখানেও অ্যাপ্লাই হচ্ছে। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের বের করতে হবে কে ভাজ্য, কে ভাজক, কে ভাগশেষ, সবই কিন্তু আমাদের বের করতে হবে। ভাগফল বলেছে ভাগ শেষের 5 গুণ এবং ভাজক ভাগ শেষের 9 গুণ। তাহলে আমি এখানে ভাজকটা পেয়ে গেলাম, যেহেতু দেওয়া রয়েছে ভাজক দেওয়া রয়েছে 135। কি বলেছে, ভাগ শেষের 9 গুণ, অর্থাৎ ভাগ শেষের 9 গুণ হবে এ, কে হবে, ভাজক হবে। তাহলে ভাগশেষ আমি নিশ্চয়ই 135/9 করতে পারি, কারণ 9 গুণ হওয়ার পরে সে ভাজক 135 হয়েছে। তাহলে ভাগশেষ নিশ্চয়ই 9 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কত হলো। তাহলে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 কে 9 আর 9 5 হলো 45 হলো। তাহলে এখানে ভাগশেষ পেয়ে গেলাম। এরপর ভাগফল বের করতে হবে। ভাগফল কি বলেছে না, ভাগ শেষের 5 গুণ, আমরা ভাগশেষ পেয়ে গেলাম 15, আর 5 গুণ বলেছে মানে 5 গুণ করে দিলাম, তাহলে 15 5 কত 75 75। এরপর আমরা সূত্রতে অ্যাপ্লাই করে দেব। ভাজক গুণিত ভাগফল বলেছে, তাহলে 135 গুণিত 75 প্লাস ভাগশেষ কত হবে না 15 হবে। এই গুণটি তোমরা করে নিও, গুণটি হবে 10,125 প্লাস 15। তাহলে যদি যোগ করে দিই তাহলে হবে
1140। তাহলে ভাজ্য কত হলো না 1140 হলো। এ হলো আমাদের অ্যান্সার। খুব সিম্পল, বোঝা গেছে। পরে কোশ্চেন চলে যাই। দেখো বলে দেওয়া রয়েছে যে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 15 গুণ এবং ভাজক ভাগশেষের 8 গুণ। ভাগফল যদি 240 হয় তাহলে ভাজ্য কত হবে? এখানেও ভাজ্যই চেয়েছে। আমরা আজকের পার্টে এই ভাজ্য সংক্রান্ত যে ধরনের কোয়েশ্চেন হয় সেগুলি করলাম। পরের পার্টে আমরা ভাজক এবং ভাগফল ভাগশেষ কীভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা জেনে নেব। তাহলে সূত্র লিখে নিই। সূত্র হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। ব্যাস, সূত্র অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমাদের কিন্তু এখানে বের করতে হবে কার মান কত। ভাগফল ভাগ শেষের 15 গুণ এবং ভাজক ভাগ শেষের 8 গুণ। ভাগফল যদি 240 হয় অর্থাৎ তাহলে পেয়ে গেলাম, হ্যাঁ, ভাগফল কত পেলাম? 240। ভাগ অঙ্কে ভাগফলটা কি বলেছে না ভাগ শেষের 15 গুণ হবে। তাহলে ভাগ শেষের 15 গুণ হওয়ার পরে সে 240 হয়েছে। তাহলে কত হবে ভাগশেষটি? ভাগশেষ হবে 240 ভাজিত 15, কারণ 15 গুণের মানটা হচ্ছে, আর নিশ্চয়ই ভাগশেষ এর থেকে কম হবে। তাহলে 15 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে? 16। এরপর এখানে আমি ভাজক বের করব। ভাজক কি বলেছে না ভাজক বলেছে ভাগশেষের 8 গুণ। ভাগশেষ পেয়ে গেলাম 16 ইন্টু 8 দিলাম, তাহলে 16 8 হলো 128। এরপর আমরা মান অ্যাপ্লাই করতে পারি। ভাজক গুণিত ভাগফল বলেছে, তাহলে 128 ইন্টু 240 হলো, প্লাস দিলাম, এখানে হবে 16। তাহলে যদি ভাগ গুণ করে দিই তাহলে গুণ হবে 30,720, তোমরা করে নিও, প্লাস 16। তাহলে যোগ যদি করি তাহলে হবে 30,736। তাহলে এটি আমরা ভাজ্য পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা ভাজ্য নির্ণয় করতে পারবো। তাহলে আজকের পার্টে এই পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।